খিচুড়ি 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 অনেকদিন ধরে ভাবছিলাম খিচুড়ি করব, কিন্তু এতটা গরম পড়েছিল যে খিচুড়ি মানে খাওয়ার মতন পরিস্থিতি ছিল না। তো আজকে একটু ঠান্ডা ওয়েদার পড়েছে, তার জন্য দেখো খিচুড়ি বানাতে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা দেখো, অনেকদিনই হয়ে গেল তেমনভাবে ভিডিও দেওয়া হচ্ছে না, একটু ঝামেলার মধ্যে ছিলাম তার জন্য। তো অনেকদিন পরে একটা ভিডিও দিতে চলেছি। আর আজকের ভিডিওতে কী হয়ে চলেছে অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তো বন্ধুরা তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। কী বলো তো, অনেক দিন ধরে সবাই বলছিল একটু খিচুড়ি খাবো, তো আমারও খেতে ইচ্ছা করছিল, কিন্তু এতটা গরম ছিল যে বানাতেও ইচ্ছা করছিল না। আর মানে খিচুড়ি খেতে গেলে ঠান্ডা ওয়েদার নালে ভালোও লাগে না। তো দেখো আজকে একটু মেঘলা ওয়েদার আছে, ঠান্ডা পড়েছে, তো সবাই বলছিল আজকেই হয়ে যাক। তো রাত্রেবেলা সেই খিচুড়ি হবে, তার জন্য আমরা বাজারে চলে আসলাম বাজার করতে। আর এসছি কে তোমাদেরকে দেখিয়ে দিলাম, বৌদিভাই এসছে, আমার বর এসছে, আমি এসছি। তো আর এইখানে তেমন ভালো সবজি পাওয়াও যায় না, তো যা পাওয়া যায় সেখান থেকেই নিতে হবে, কিছু করার নেই। দেখো এখানে ভ্যানে কিন্তু অনেক সবজি ছিল, অনেক বাঁধাকপি ছিল, তারপরেও আমি বস্তা থেকে উঠিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, সবজি বাজার শেষ করে তারপরে দেখো চলে এসেছি একটা ঝাড়ু নিতে। তো এটা নিয়ে পুরো ডাইরেক্ট বাড়িতে চলে। তো বন্ধুরা দেখো, আমরা বাজার ছেড়ে বাড়িতে চলে এসেছি। আর এই দেখো বাড়িতে নিয়ে এসেছিলাম যা যা বাজার সব লাগবে খিচুড়ি করতে। আরও অনেক কিছুই সবজি বাজার করেছে, সেগুলো উঠিয়ে রেখেছি, যেহেতু ওগুলো এখন লাগবে না তার জন্য। আর এদিকে দেখো আমি রান্না করে চলে এসেছি। দেখো খিচুড়ি রান্না করবো বলে বড় একটা কড়াই বের করে নিয়ে এসেছি, এটা হবে খিচুড়ি। আর এই যে সব জোগাড় যন্ত্র চলছে, ডালগুলো কুকারে দেবো সিদ্ধ করতে। আর ওটা মুগির ডাল আছে, তো সেগুলো ভাজতে হবে। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো প্রথমে আমি মুগের ডালটা ভালো করে ধুয়ে এটাকে কুকারে দিয়ে একটু ছিটি মেরে নেব, তাহলে ভালোভাবে রাঁধতে সুবিধা হবে। আর এদিকে মুগের ডালটাকে একটু ভেজে নেব, তার জন্য দেখো কড়াইতে দিয়ে ভেজেও নিচ্ছি। আর ওইদিকে বড়বাবু আর বৌদি ভাই দুজনে মিলে সবজি কেটে বাছে ধুয়ে সব রেডি করে দিচ্ছে আমাকে রান্না করার জন্য। তো দেখো কাটা বাছা পর্ব কিন্তু শেষ হয়ে গেছে, এবার কিন্তু রান্নার পর্ব শুরু হয়ে গেছে। আর আমি এদিকে দেখো বেগুন ভাজা কড়াইতে বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। আর এদিকে যে বুটের ডালটা বসিয়েছিলাম, তো সেটাও প্রায় হয়ে এসছে, হয়ে গেছে দেখো। আর এদিকে খিচুড়ি কিন্তু অলরেডি চাপিয়ে দিয়েছি। আর এদিকে আবার সেই এগুলো ভাজা হয়নি, যে সবজিগুলো দেবো আমি, কুমড়ো আলু, এই পাশে বেগুনগুলো উঠিয়ে তারপরে কুমড়ো আলুগুলো ভেজে তারপরে খিচুড়ির ভেতরে দিয়ে দেবো। এদিকে চাল দিয়ে আর ডাল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে বৌদি মশলাও করে দিয়েছে, সব এই মশলাগুলোও সব রেডি আছে, এই যে এই সব মশলাগুলোও রেডি আছে সব। আর এগুলো করার পরে তারপরে করবো বাঁধাকপি, মানে এই সবজিগুলো ভাজার পরে তারপরে এই পাশে বাঁধাকপিটা বসিয়ে দেবো। আর এই খিচুড়িটা হতে থাকবে, একসঙ্গে সবই হয়ে যাবে ডালগুলো দিয়ে। তো দেখো আমাদের খিচুড়িটা রেডি হচ্ছে। আর এদিকে মেয়ের খিচুড়িটা কিন্তু আমি অলরেডি বানিয়ে ফেলেছি, যেহেতু মেয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এই যে খিচুড়ি আর ডিম ভাজা করে দিয়েছি, ওর পাকু ওকে খাইয়ে দেবে, পাকু খাইয়ে দিচ্ছে। শোনা কেমন হয়েছে খিচুড়ি বল? বাহ বাহ, খাও, পেট ভরে খাবে, ঠিক আছে? আজকে শোনা সারাদিন ভাত খাইনি, খেয়ে নাও। তো দেখো ওর মামাকেও খাইয়ে দিচ্ছে খিচুড়ি। বাবা বাবা, পাকুকে দিয়েছিস একটু, পাকুকে একটু দে, পাকুকে একটু দে। তা দেবে না, ওটা চেয়েও না তুমি। তো বন্ধুরা দেখো এবারে কিন্তু আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে। আর এতটা বেশি হয়ে গেছে কড়াই থেকে যে পড়েও যাচ্ছিলো, এরকমের অবস্থা, টপো অবস্থা। আর এদিকে বর বলছিল দাঁড়াও নামানোর আগে একটু টেস্ট করে দেখি মানে কি ঝাল লবণ ঠিক আছে কিনা, তো তার জন্য একটু টেস্ট করে দেখছিল। তো দেখো ফাইনালি খিচুড়িটা নামিয়ে নিয়েছি। আর এবার ভাজতে চলে এসেছি ডিম, যেহেতু খিচুড়ির সঙ্গে ডিম, বেগুন ভাজা, বাঁধাকপি ঘ্যাট সব কিছুই মানে লাগবে, তো তার জন্য দেখো বেগুন ভাজা তো হয়ে গেছিলো আগের থেকে, ডিমটাও ভেজে নিলাম। আর এবার দেখো বসিয়ে দিয়েছিলাম বাঁধাকপি, তো সেটাও প্রায় হয়ে এসছে। তো বাঁধাকপিটা ভাজা হলেই হয়ে যাবে। আর এই দেখো যে ডিম আর তোমার বেগুন ভাজা। আর এদিকে দেখো কড়াই ফড়াই ধুয়েও সব রেডি করে নিয়েছে, এখন শুধু খেতে দিলেই হয়ে যাবে। ওরা খাওয়ার জন্য ওয়েট করছে, এই যে খিচুড়ি। আর এবার শুধু ওটা নামলে ওদেরকে খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো এখন বেজে গেছে 10:30, পুরো রান্না বান্না কমপ্লিট করতে 10:30 বেজে গেছে। আর এখন সবাই মিলে খেতে বসে যাচ্ছি। এই যে এতটা হয়েছে খিচুড়ি, তো দেখো খেয়ে বৌদি আবার বাড়ি যাবো, অনেকটা রাত হয়ে গেছে আর অনেকটা টাইম লেগে গেছে।
বন্ধুরা তোমাদের খেতে যাও তাহলে আসো, আর আমরা খেয়ে বলছি কেমন হয়েছে। তো এটা আমাদের খিচুড়ি খাওয়ার গেস্ট এগুলো, ঠিক আছে? এই দুজন আজকে খিচুড়ি খাওয়ার গেস্ট। মশলা দিয়েছিলাম, ভাজা মশলা, তারপরে ধরে রাখো। কেমন হয়েছে বল দেখে? ভালো ভালো, দারুণ দারুণ। তো বন্ধুরা আমরা খিচুড়ি খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি, বাই।